আসসালামু আলাইকুম। ঈদ বা যেকোনো পার্টিতে খাবার টেবিলে পোলাও মাংসের সঙ্গে যেকোনো একটা কাবাবের আইটেম যদি থাকে, খাবারের মেনুটা যেন একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। আমার চ্যানেলে মাছ, মাংস, সবজি দিয়ে নানা রকম কাবাবের রেসিপি আপনারা পাবেন। তবে আজকে আপনাদের জন্য খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় এমন একটা কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ বানাবো বিফ গোলা কাবাব। এটা বানাতে যেমন খুব কম সময় লাগে, তেমনি উপকরণগুলোও খুবই সাধারণ আর খেতে খুবই মজা। চলুন দেখে নিই বানাতে কী কী লাগবে। প্রথমে একটা বাটিতে আমি 800 গ্রাম নিয়ে নিচ্ছি বিফ কিমা। আপনি চাইলে চিকেন বা ল্যাম কিমা দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। আর মাংসটাকে নরম করার জন্য এবং তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য খোসা সহ 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিচ্ছি। যদি আপনার কাছে না থাকে এটা কিন্তু বাদ দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা। তারপরে যাচ্ছে 1 টেবিল চামচের থেকে একটু বেশি লাল মরিচ গুঁড়ো, আপনি চাইলে বাটা মরিচও দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। কিছুদিন আগে এটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এরপরে আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, তবে আপনারা চাইলে ঈদে শপিং করার সময় 1 প্যাকেট চাট মশলা কিনেও নিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, আপনি চাইলে গলানো বাটার দিয়ে দিতে পারেন, আর যদি চান তাহলে তেলও দিতে পারেন, তবে ঘি আর বাটার দিলে রেজাল্টটা বেশি ভালো আসে। এবারে আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি আমার একটা ঈদ প্রিপারেশন ভিডিওতে সব মশলা তৈরি করে দেখিয়েছিলাম, তখন এই পেঁয়াজ বেরেস্তাটাও আমি রেডি করে রেখেছিলাম। আর এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। দেখুন এতদিন পরেও কত সুন্দর এটা একদম মুচমুচে আছে। একটু হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দিব। তারপরে সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিব। প্রথমে মশলাগুলো একটু আলতো হাতে মেখে নিয়ে তারপরে ভালো করে চটকে মাংসের কিমার সঙ্গে মেখে নিতে হবে। অনেকে এই মশলা সহ কিমাটাকে আবার গ্রাইন্ড করেন, তবে আমি মনে করি এটার কোনো দরকার নেই। যদি আপনি কাঁচা পেঁপে বাটারের মধ্যে দেন, মাংসটা এমনিতেই কিন্তু খুব সফট হয়ে যায়। আর একটু খুব ভালো করে মেখে নিলে এটা আপনার গ্রাইন্ডারের থেকেও ভালো কাজ দেয়। ধরুন আপনার কারোর উপর অনেক রাগ আছে কিন্তু কিছু বলতে পারছেন না, তো তার কথা মনে করে কিছুক্ষণ 4-5 মিনিট ধরে এটাকে এভাবে একটু মেখে নেবেন। আপনার কাবাবের কিমাটাও যেমন মাখা হবে, তেমনি আপনার রাগটাও উধাও হয়ে যাবে। 4-5 মিনিট ধরে মাখার পরেই দেখবেন মাংসটা অনেকটাই নরম হয়ে এসেছে আর আগের মতো দানা দানা অবস্থায় নেই। সেই পর্যায়ে এটাকে আপনি একটু ঢেকে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। যদি আপনি কাঁচা পেঁপে বাটা না দেন তাহলে 1 ঘন্টা রাখতে পারেন, আর কাঁচা পেঁপে বাটা দিলে আধা ঘন্টাই এনাফ। এর মধ্যেই মাংসটা নরম হবে আর মশলাও ঢুকে যাবে। আধা ঘন্টা এভাবে মেখে রাখার পর এবারে আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। তবে বেসনটা কোনো অবস্থাতেই কাঁচা দিবেন না। একটা শুকনো প্যানের উপর বেসনটাকে একটু ভুনে নেবেন, কোনো ধরনের তেল ছাড়া। যতক্ষণ না এই বেসন থেকে কাঁচা গন্ধটা সরে যাচ্ছে আর ডাল ভাজার খুব সুন্দর একটা গন্ধ আপনার নাকে আসছে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তারপর এই ভুনা বা ভাজা বেসনটা আপনি এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবেন। যখন দেখবেন বেসনটা খুব ভালোভাবে কিমার সঙ্গে মিশে গিয়েছে, বুঝে নেবেন এটা মাখা শেষ। এবার আমাদেরকে কাবাবের শেপটা দিতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন হাত দিয়ে মেখেও কিন্তু কিমাটাকে খুব সুন্দরভাবে সফট করে ফেলা যায়। একদম বেশি সময় লাগে না, 4-5 মিনিট ধরে মাখলেই এনাফ। এবারে আমরা গোলা কাবাবের শেপটা দিব। আর সেজন্য যদি আপনার কাছে শিক না থাকে তাহলে আপনারা এই ধরনের যে কোনো একটা স্টিক ব্যবহার করতে পারেন। আমি একটা চামচের ডাটা ব্যবহার করছি আর এর গায়ে একটু তেল মেখে নিচ্ছি যাতে কাবাবগুলো সহজেই বের করে নেওয়া যায়। তারপর ঠিক আপনি যে সাইজে কাবাবগুলো বানাতে চান, ছোট বা বড়, সেইভাবে কিছুটা কিমা নিয়ে এর গায়ে এইভাবে একটা গোল শেপ করে দিতে হবে। 4-5টা চেপে চেপে যখন ওপরটা এরকম একদম মসৃণ হয়ে যাবে তখন চামচটা বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অনেকটাই সিডলেস জলপাই বা অলিভের মতো দেখতে। আর এটাই হচ্ছে গোলা কাবাবের শেপ। এইভাবে যতগুলো হয় ততগুলো একবারে বানিয়ে এভাবে সারি করে একটা প্লেটের উপর রেখে নেবেন। তারপরে আমরা এটাকে ভাজবো। আপনি চাইলে কিন্তু এই গোলা কাবাবগুলোতে ওভেনে গ্রিল করতে পারেন অথবা কয়লার চুলাতেও পুড়িয়ে নিতে পারেন, তবে আজকে আমি প্যানে করব। আর প্যানে করতে হলে প্রথমেই মিডিয়াম আঁচে
প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা দিয়ে প্যানের গায়ে একটু ভালো করে ব্রাশ করে নিব। আপনি চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা সেই কাবাবগুলো একটা একটা করে এর উপরে বিছিয়ে দিব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কাবাবগুলো দেওয়ার আগে তেল এবং প্যানটা যে ভালো মতো গরম হয়েছে সেটা মেক শিওর করে নেবেন। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেওয়ার পরেই তেলের গায়ে খুব ভালো বুড়বুড়ি উঠছে, তার মানে তেল আর প্যানটা ভালো মতোই গরম আছে। যদি প্যান আর তেলটা ঠিকমতো গরম না হওয়ার আগেই আপনি কাবাবগুলো দিয়ে দেন, তাহলে প্রথমেই এর ভেতর থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর কাবাবটাকে একদম গলিয়ে দিবে, আর উল্টানোর সময় এগুলো একদম ভেঙে যাবে। যখন এগুলো দেয়া হয়ে যাবে তখন প্যানের গা থেকে তেলগুলো নিয়ে কাবাবের উপরে হালকা করে এভাবে একটু ব্রাশ করে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই 5-6 মিনিট এইভাবে এক পাশেই রেখে দিবেন, যাতে একটা পাশ পুরোপুরি সেট হয়ে যায়। তার আগে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা পাশ যখন পুরোপুরি হয়ে যাবে তখন আপনি এটাকে উল্টে দিবেন। অন্য পাশটা উল্টিয়ে দেওয়ার পরে তারপরে আবারও প্যানের গায়ে জমা হওয়া তেলগুলো কাবাবের ওপরে এইভাবে একটু ব্রাশ করে দিবেন। তাহলে আর কাবাবগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না, ভেতর পর্যন্ত সমান সফট হবে। আবারও 4-5 মিনিট ধরে অপেক্ষা করবেন। এইবারে কিন্তু ওই সাইডটার থেকে একটু কম সময় লাগবে, এবং যতক্ষণ না আপনার মনে হচ্ছে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে ততক্ষণ এই চুলার উপরেই রেখে দিবেন। খুব বেশি সময় লাগে না, এই পাশে 5 মিনিট আর ওই পাশে 5 মিনিট করে রাখলেই কিন্তু কাবাবগুলো একদম পারফেক্টলি ডান হয়ে যায়। যেহেতু কাঁচা পেঁপে দেওয়া আছে, ভেতর পর্যন্ত সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে অন্য পাশটাও ভেজে নেওয়ার পরে এবার আমি কাবাবগুলো তুলে নিচ্ছি, আর সরাসরি এগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিব। আর এই কাবাবটার সঙ্গে অবশ্যই শসা, পেঁয়াজ আর লেবুর সালাদটা দিতে ভুলবেন না। চাইলে আপনি শসার রায়তাও দিতে পারেন। আর সার্ভিং এর সময় ওপর দিয়ে প্যানের গায়ে যে তেলটা জমা হয়েছিল, চাইলে এটা একটু হালকা করে ব্রাশ করে দিতে পারেন, তাহলে এটা দেখতে আরেকটু চকচকে লাগবে আর খেতেও ড্রাই লাগবে না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার বিফ গোলা কাবাব। খুবই সুস্বাদু আর একদম নরম তুলতুলে খেতে। বানিয়ে একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন কতটা মজার। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।